মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে এই পবিত্র শাবান মাসের শেষের দিকে জুমার দিনে কিছু দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য পরম করুণাময় মাওলায়ে কারীম রব্বে আরশ আযীমের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলুন, পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র শাবান মাসে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন একমাত্র আল্লাহ, ঠিক না? কারণ আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোনো মানুষ ভালো কাজ করতে পারে না। ভালো কাজ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের খাস রহমত লাগে, আল্লাহর খাস নজর লাগে, খাস নজর। কারণ সবাই চাইলে ভালো কাজ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে এই পবিত্র মাসে আসতে পেরেছি, ঠিক নেই? এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো আমাদের সামনে রমজান আগমন করছে খুব দ্রুতই, আর কয়েকদিন পরে আমাদের সামনে মাহে রমাদান, যেই মাসের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের বাহিরে একটা মুহূর্ত, আর রমজানের বাহিরে 70 বছর, আর রমজানের মধ্যে এক মুহূর্ত, তার থেকেও শ্রেষ্ঠ হলো রমজানের মুহূর্ত। সুবহানাল্লাহ। রমজানের কত ফজিলত! রমজান হলো নেক আমল অর্জন করার সিজন। এই বিষয়টা আমরা না বুঝে আমরা উল্টো বুঝে ফেলেছি। আমরা মনে করি রমজান আসলেই ব্যবসা বাণিজ্যের সিজন, রমজান আসলে ব্যবসা বাণিজ্যের সিজন, এই জন্য রমজানের পরেই বলে আমাদের ঈদ মুবারক, ঠিক কিনা? এই জন্য দেখেন আমরা সব কিছুর কাজের শুরুতে আমরা প্রস্তুতি নেই কি নেই না? আমাদের সব কাজের শুরুতে আমরা যদি প্রস্তুতি নেই তাহলে ওই কাজটা সবচেয়ে সুন্দর হয়। দেখবেন যে কোনো কাজ যদি আপনি প্ল্যান করে করেন, যে আগামী একটা যদি প্রজেক্ট করতে চান, তাহলে প্রজেক্ট সম্পর্কে আপনার একটা মিটিং হবে কি হবে না? একটা প্রস্তুতি হবে। আপনি যদি কাজের প্রস্তুতি আগে নেন তাহলে কাজের অর্ধেক কাজ আপনি সহজ করে ফেললেন। আর যদি প্রস্তুতি ছাড়া কাজ করেন তাহলে কাজের মধ্যে দেখবেন আপনার এক সময় কত রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন দেখবেন। কিন্তু আপনি যদি প্রস্তুতি নেন আগের থেকে, আমি অমুক তারিখে অমুক দিন একটি কাজ করব, আর এতদিনের মধ্যে যদি আপনি সমস্ত জিনিস একত্রিত করেন ওই কাজটি করার জন্য, তাহলে যেই দিন আপনার ওই কাজটা আসবে ওই দিন আপনার জন্য সহজ হবে কি হবে না? এই জন্য সব কাজের আগে প্রস্তুতি দরকার আছে না নাই? এই জন্য দেখেন রমজান আসলে আমাদের সব জগতের মানুষ প্রস্তুতি না। যেমন দেখেন যারা রাজনীতি করে, যারা পলিটিক্যাল, যারা রাজনীতিবিদ, তারা দেখবেন তারা জানে রমজান মাস আসলে পারা আমরা মিছিল মিটিং করতে পারবো না। এটা কি জানে কি জানে না? মিছিল মিটিং করতে পারবো না। এই জন্য তারা কি করে, রমজানের আগেই তারা বিভিন্ন সভা সমাবেশের মধ্যে তারা মিটিং করে যে 1 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের ইফতার মাহফিলে, মানে ইফতার মাহফিল নামে আমরা রাজনীতির কাজ যেন চালিয়ে যেতে পারি, এমন ব্যবস্থা করে কি করে না? কারণ তারা জানে রমজানুল মুবারক মাসে তারা মাঠে মিছিল মিটিং করতে পারবে না। এই জন্য তারা কি করে, ইফতার মাহফিলের আয়োজন করে। কেন করে? ওই জায়গা যেন তাদের রাজনীতি, তাদের পলিটিক্যাল, তাদের বক্তব্য যেন তারা দিতে পারে। এই জন্য তারা রমজান মাসে তাদের কোনো উপায় না পেয়ে তারা কি করে, ইফতার মাহফিলের আয়োজন করে। তাদের এটা প্রস্তুতি আগের থেকেই, রমজানের 1 মাস আগের থেকে তারা এই প্রস্তুতি নিয়ে থাকে যে অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় আমাদের ইফতার মাহফিল। যারা পলিটিক্যাল, আবার দেখবেন যারা মিডিয়ার মানুষ আছে, আমি বোঝানোর জন্য বলছি, আমরা সব কিছুর প্রস্তুতি নেই, মাগার এই যে আমাদের নেক আমল করার সিজন, এই যে আমাদের জান্নাত কামাই করার সিজন, আমরা এই ব্যাপারে আমরা প্রস্তুতি নেই না। এই জন্য আমাদের রমজান সম্পর্কে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? এই জন্য দেখবেন মিডিয়ার মানুষ যারা, তারা দেখবেন রমজানের আগেই তারা চিন্তা করে যে আমাদের চ্যানেলে পুরো রমজান মাস 30 দিনে আমরা 30টা প্রোগ্রাম আমরা ছাড়বো, ইসলামিক প্রোগ্রাম থাকে, তারা আগের থেকে রেকর্ড করে। আবার দেখবেন তার আরেকটা সাইড আছে, সেটা হলো অশ্লীল খারাপ সাইড।
তারা বিভিন্ন পরামর্শ করে যে অমুক ঈদে অমুক তারিখে ঈদে আমরা এই সিনেমাটা ছাড়বো, এরকম প্রস্তুতি নেয় কি নেয় না? সিনেমার প্রস্তুতি নেয়। শুধু তাই না, নাটকের প্রস্তুতি নেয়। পুরো এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ টেলিভিশনে কি ছাড়বে, কত সময়, 12টা বাজে কি ছাড়বে, 1টা বাজে কি ছাড়বে, 2টা বাজে কি ছাড়বে, সমস্ত প্রস্তুতি রমজানের মধ্যে তারা নিয়ে ফেলে, নেয় কি নেয় না? কারণ দেখবেন রমজান শেষ হওয়ার সাথে সাথে ঈদের দিন থেকে নিয়ে 7 দিন পর্যন্ত যত প্রকারের নাটক, সিনেমা, অশ্লীলতা যা আছে তারা এক এক করে ছাড়তে থাকে। কারণ জানে এই মুহূর্তে সবাই সবাই ঘরে আছে, সবাই আনন্দতে আছে, সবাই বিনোদন চায়। এই জন্য তারা এই প্রোগ্রামগুলো করে মানুষ যেন ভালো করে দেখে। করে কি করে না? প্রস্তুতি নেয়, নেয় কি নেয় না? আবার দেখবেন যারা টেইলার, যারা টেইলার্সের কাজ করে, আবার যারা কাপড়ের দোকানদার আছে, তারাও প্রস্তুতি নেয় কি নেয় না? তারা তো রমজানের আগেই প্রস্তুতি নিয়ে ফেলে, রমজানে কিভাবে তারা দাম বাড়াবে। আবার যারা কাঁচামালের ব্যবসা করে তারাও প্রস্তুতি নেয়, আবার যারা মুদিমালের ব্যবসা করে তারাও প্রস্তুতি নেয় কি নেয় না? তারাও প্রস্তুতি নেয়। কারণ তারা জানে রমজান মাসে খাদ্য প্রচুর রকমের দেশের মধ্যে সরবরাহ করা হয়। আবার শুধু দোকানদাররা প্রস্তুতি নেয় এমন নয়, সরকার পর্যন্ত প্রস্তুতি নেয় কি নেয় না? সরকার জানে রমজান মাসে মানুষ খায় বেশি, এই জন্য তারা কি করে সমস্ত খাদ্য আমদানি করার চেষ্টা করে সরকারি ভাবে। করে কি করে না? আবার দেখবেন আমরা যারা মুসলমান, আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, আমরা যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রস্তুতি নেই কি নেই না? আমরা যখন মসজিদে আসি, মসজিদে নামাজ পড়ার জন্য আমরা সর্বপ্রথম প্রস্তুতি নেই কি? ওযু করি। করি কি করি না? পবিত্র হই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলেন ফামসাহু উজুহাকুম, তোমরা যখন নামাজ পড়বা, নামাজের আগে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। কি করো? ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মানে হাত ধৌত করো। ওয়ামসাহু, এবং মাথা মাসাহ করো। ওয়া আইদিয়াকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পা ধৌত করো। অর্থাৎ তোমরা ওযু করো। কি করো? কি করো? ওযুর ফরজ চারটি না? সমস্ত মুখ ধোয়া, 2000 কুলুশে ধোয়া, মাথা মাসাহ করা, দুপাট টাকুশো ধৌত করা। তাহলে আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই কি নেই না? জোরে কথা বলেন। নামাজের জন্য আমরা প্রস্তুতি নেই। আবার শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবী, সমস্ত পৃথিবীর কারিগরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করবেন। দুনিয়াতে প্রেরণ করার পরে নবীতে আসার সাথে সাথে আল্লাহ তাকে, মানে তিনি তো নবী ছিলেন, কিন্তু প্রকাশ করেছেন 40 বছরের পরে। ঠিক নেই? আল্লাহ তাআলা প্রকাশ করেছেন কত বছর পরে? 40 বছর পরে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা নবীকে প্রস্তুত করেছেন। কি করেছেন? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে এই ব্যাপারে অনেক আলোচনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে একটা দায়িত্ব, নবুয়তের যে দায়িত্ব দিবেন, তার উম্মত আসবে, এই বড় দায়িত্ব আল্লাহ তাআলা তাকে প্রস্তুত করেছেন 40টি বছর। কয় বছর? এই জন্য কোন কাজ একমাত্র প্রস্তুতি ছাড়া যদি কোনো কাজ করা হয়, তাহলে ওই কাজের মধ্যে কোনো বরকত পাওয়া যায়, ওই কাজের মধ্যে কোনো বরকত পাওয়া যায় না। এই জন্য আমরা সকল কাজের শুরুতে কি করব? আমরা সকল কাজের শুরুতে প্রস্তুতি নিব। কারণ আমরা যখন নামাজের মধ্যে আসি, নামাজে আসার আগে আমরা ওযু করি, আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই। আবার দেখেন আজকে জুমার দিন আমরা আসছি, অনেক সুন্দর করে ওযু করে আসছি, গোসল করে আসছি, পরিপাটি হয়ে আসছি। একমাত্র উদ্দেশ্য হলো আমরা জুমার নামাজ পড়ব। উদ্দেশ্য কি? আমরা জুমার নামাজ পড়ব, এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসছি। ঠিক তেমনি ভাবে আমাদের সামনে মাহে রমাদান, আমাদের সামনে কি? এই রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদেরকে পূর্ববর্তী লোকদের উপর ফরজ করেছিলাম, যেমনি ভাবে
পূর্ববর্তী লোকদের উপর ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। যাতে করে তোমরা কাকে ভয় করো? আচ্ছা বলেন, রোজার মধ্যে আল্লাহকে ভয় করার সিস্টেম আছে না নাই? দেখেন, রোজা এমন একটা আমল, এই রোজা আল্লাহ তাআলা এই তাকওয়ার কথা কেন বললেন? কারণ আমি সমাজের মধ্যে আমি রোজা আছি কি নাই, আমি যদি রোজা না থেকেও বলি আমি রোজা আছি, কেউ কি অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? আমি নামাজ পড়ি নাই সেটা মানুষ দেখে। আমি যদি গোপনে এক ঢোক পানি খেয়ে ফেলি, তাহলে কি আমার রোজা হবে নাকি? আমার রোজা হবে না। কিন্তু এই সম্পর্কে জানেন কে? আমি পানি খাইছি কি খাই নাই, আমি রোজা রেখেছি কি রাখি নাই, একমাত্র খবর রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। এই জন্য আমাদের উপর রোজা ফরজ করেছেন। লাস্টে বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। রোজা এমন একটা ইবাদত যেটা মানুষ দেখানো হতে পারে, লোক দেখানো ইবাদত হতে পারে না। কেমনে সম্ভব? আপনি যদি লুকাইয়া কোনো কিছু খান, তাহলে কি কেউ দেখবে নাকি? আর যদি আপনি লুকাইয়া কিছু খাইলেন না, রোজা রাখলেন কার জন্য? আল্লাহর জন্য। কার ভয়? আল্লাহর ভয় রোজা রাখলেন। সামনে কত রকমের ইফতারি আছে, কিন্তু আপনি খান না। একজনের ভয়, তিনি কে? একমাত্র আল্লাহর জন্য আমরা রোজা রাখি। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। দেখেন, আমরা যত ইবাদত করি না কেন, সমস্ত ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কথা বলেন নাই রোজার ব্যাপারে যেই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা আমার জন্য। রোজা কার জন্য? এক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ আমি নিজে দেই। সুবহানাল্লাহ। দেখেন, আপনি নামাজ পড়বেন, আল্লাহ এই কথা বলেন নাই প্রতিদান আমি আল্লাহ দিব, বলেছেন? আল্লাহ বলেন নাই। আপনি হজ করবেন, প্রতিদান আল্লাহ দিবে, এটা বলে কে দিবে? ফেরেশতার মাধ্যমে দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা রোজা রাখো, কত অনেক আমল আছে। আপনি মসজিদ নির্মাণ করবেন, অনেক বড় সবের কাজ না? আপনি যত আমল করেন না কেন, আপনি হজ, উমরা, আপনি যত বড় অনেক আমল করেন, আল্লাহ তাআলা কোন অনেক আমলের ব্যাপারে বলেন নাই যে আমি আল্লাহ স্বয়ং নিজ কুদরতি হাত দ্বারা তার প্রতিদান দিব। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমার রোজাদার বান্দা যখন রোজা রাখবে, আমি আল্লাহ স্বয়ং নিজ কুদরতি হাত দ্বারা তাদের প্রতিদান দিব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি রোজা রাখে, রোজাদারের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রতিদান দেন, তাহলে সেই প্রতিদানটা কি ছোট হবে না বড় হবে? আল্লাহ যদি প্রতিদান দেন, কথার কথা আমি বোঝানোর জন্য বলছি। মনে করেন 10 জন মানুষ একটা যে কোনো কাজ করেছে, ভালো একটা কাজ করেছে, তার মধ্যে 3 জন হলো, একজন 1, একজন 2, একজন 3, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর বাকিগুলো হলো 10 জন সাধারণ এরকম। কিন্তু সবাই 1 থেকে 9 জন পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 2 পর্যন্ত, 10 থেকে কয় পর্যন্ত? বিশেষ অতিথি, সাধারণ অতিথি, আবার বিশেষ মেহমান, ইনারা কি দেয়? পুরস্কার দেয়। কিন্তু যে 1 নাম্বার করে, যে ফার্স্ট হয়, তার পুরস্কার কে দেয়? প্রধান অতিথি দেয়। কে দেয়? প্রধান অতিথি দেয়। তাহলে যারা ফার্স্ট মেহমান, যারা বিশেষ মেহমান, যারা এরকম মেহমান আছে, মেহমানরা যে পুরস্কার দেয় আর প্রধান অতিথি যে পুরস্কার দেয়, দুজন পুরস্কার কি এক হতে পারে? বিশেষ অতিথির পুরস্কার আর প্রধান অতিথির পুরস্কার কি এক? তাহলে এই মহাবিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাশক্তিমান কে? আল্লাহ। আর আল্লাহ আমাদের ওই প্রতিদান দিবে। তাহলে আল্লাহর প্রতিদান ছোট হবে না বড় হবে? এর থেকে বড় পুরস্কার পৃথিবীতে আর হতে পারে? কারণ নবীও যদি আমাদের পুরস্কার দিত, তাহলে নবীর থেকে বড় পুরস্কার কে দিতে পারেন? কোন সন্দেহ আছে? এই জন্য দেখেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অর্থাৎ রোজা আমার জন্য। রোজা কেউ মানুষ দেখানো করতে পারে? মানুষ দেখানোর জন্য রোজা রাখা যায় না। কারণ আমি রোজা রাখলাম, কিন্তু আমি যদি গোপনে ভাত খাই, গোপনে যদি আমি পিপাসা লাগলে আমি যদি পানি খাই, তাহলে কেউ কি দেখবে? কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে। এই জন্য রোজাদারের পুরস্কার তুমি খাইছো না খাইছো কে জানে?
আল্লাহ তাআলা তুমি যে পিওর রোজাদার এটা একমাত্র আল্লাহ জানে, আর সেই প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেছে রোজাদারের জন্য প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি প্রতিদান হয়ে যায় তাহলে আর কোনো পুরস্কার দরকার আছে? আর কোনো বান্দার জন্য খালেক যখন পুরস্কার হয়ে যায়, মাখলুকের আর কোনো প্রয়োজন হতে পারে? আর কোনো কিছু প্রয়োজন হতে পারে? এই জন্য আমরা অন্য হাদিসের মধ্যে আসছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রমজানে 30টা রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই রোজা রাখবেন তো? রোজা আমাদের রাখতেই হবে। শুরুতে একটা হাদিস পড়েছিলাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি 5টি। কয়টি? আচ্ছা, একটা ঘর কি খুঁটি ছাড়া চলে? খুঁটি ছাড়া কোনোদিন ঘর তৈরি হয়? 5টা খুঁটি, 5টাই তো লাগে কি লাগে না? আমরা যে ঘর করছি, একটা খুঁটি যদি বাদ দিতাম তাহলে কি হইতো? ঘর দেখতে ভালো দেখা যাইত, আর ঘরটি স্বয়ং সম্পূর্ণ হতো। এই জন্য ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 5টার মধ্যে 5টাই আপনার ঈমান আনতে হবে, 5টাই 100 আপনার মানতে হবে, কোনো সুযোগ নাই। মানে আপনি স্ক্রিপ্ট করবেন যে না এটা মানবো না, 4টা মানবো, সুযোগ নাই। আপনি সব মানলেন, আপনি ঈমান আনবেন না, হবে না। আপনি সব মানলেন, রোজা রাখলেন না, হবে না। আপনি সব মানলেন, নামাজ পড়লেন না, হবে না। আপনার কি করতে হবে? 5টাই আপনার মানতে হবে। কি করতে হবে? 1 নাম্বার, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সব কিছুর মালিককে আল্লাহ। যা করতে পারে বান্দা তা করতে পারে? কখনোই করতে পারে না। আল্লাহর যে শক্তি আছে, বান্দার কোনো শক্তি আছে নাকি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে নাকি? আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে নাকি? সমস্ত ইবাদতের উপযুক্ত কে? একমাত্র আল্লাহ। এখানে কোনো সুযোগ এই ব্যাপারে কথার কথা আমি আপনাকে বলি, আপনাকে যদি জিজ্ঞাসা করি আমার রব কে, আপনি যদি চুপ থাকেন, আপনার রব আল্লাহ, চুপ থাকলেন, কিছু বললেন না, এটাও আপনার ঈমানের ঘাটতি। ঠিক নেই? কারণ আপনি আপনার রবের নামটা গর্ব করে, অহংকার করে, সবাইকে আওয়াজ করে কানের মধ্যে ঢুকাই বলতে পারলেন না, এইটাও আপনার ঈমানের ঘাটতি। এটা ঈমানের ঘাটতি কি বলেন? কারণ ঈমানের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে চুপ থাকা হারাম। তাওহীদের প্রশ্নে চুপ থাকা হারাম। আপনি মুসলিম, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে ভাই তোমার রব কে, চিৎকার করে বলতে হবে আমার রব আল্লাহ। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কারণ এই ব্যাপারে যদি কম্প্রোমাইজ করেন তাহলে আপনার মধ্যে শিরকের আঁকড়া ঢুকবে। কি ঢুকবে? যখন আপনি সবাইকে বলে দিবেন আমার রব আল্লাহ, তখন আর কেউ আপনার মধ্যে কোনো গায়রুল্লাহ ঢুকাইতে পারবে? বলেন, ঢুকাইতে পারবে? কোন রকম গায়রুল্লাহ ঢুকাইতে পারবে না। তার কারণ হলো আপনি স্বীকার করেছেন আমার রব হলো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু করতে পারে না। তাহলে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি। 1 নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর বান্দা এবং ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা, কি করা? ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ্জ, এবং হজ আদায় করা, ওয়া সাওম রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা। এই 5টি হলো ইসলামের মূল ভিত্তি। আপনার এই 5টির মধ্যে আপনার জীবন যাপন করতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? এটা কি আমাদের কোনো কথা নাকি নবীর কথা? এই জন্য এর বাহিরে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। এই জন্য এর মধ্যে আমাদের থাকতে হবে। তাহলে 5 নম্বরের মধ্যে কি বলেছে? ওয়া সাওম রমাদান, অর্থাৎ রমজান মাসে রোজা রাখা। রমজান মাসে 2টা বেশি কাজ। কি কাজ? দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। দিনের বেলা কি? জোরে কোন? দিনের বেলা সিয়াম, অর্থাৎ রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রাতের বেলা তারাবি পড়তে হবে। কি পড়তে হবে? তারাবির সাথে আপনি তাহাজ্জুদে চলে আসছে। কিয়াম মানে তারাবিও হয় আবার তাহাজ্জুদও হয়। হয় কি হয় না? অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া। রমজান মাসে 2টা আমল অতিরিক্ত, আর বাকি সব ইস্তেগফার,
আপনি রমজান মাসে বেশি বেশি করবেন। রমজানে একে কত 70, একে কত 70, আবার একে আরো বেশি 700 হয়ে যায়। কত হয়? আল্লাহ অগণিত দেয়। আল্লাহ তাআলার ভান্ডারের অভাব আছে। এই জন্য রমজান মাসে আমরা যত পারি বেশি বেশি নফল ইবাদত করব। কি করব? নফল ইবাদত করব। তাহলে শুরুতে বলেছিলাম রমজানের প্রস্তুতি কি করতে হবে? রমজানের প্রস্তুতি নিতে হবে। আমরা সব কিছুর প্রস্তুতি নিলাম। যারা ব্যবসায়ী আছে অটোমেটিক প্রস্তুতি হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? অটোমেটিক প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি না? আবার যারা পলিটিক্যাল, যারা রাজনীতিবিদ, তারাও কিন্তু ইফতার পারির আয়োজন সব হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? আবার যারা কাঁচামালের দোকানদারি, সব রকম প্রস্তুতি হয়ে গেছে। এখন আমরা এই রমজান মাস যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, এই ব্যাপারে আমাদের কতটুকু প্রস্তুতি? আমাদের কোনো প্রস্তুতি এখন আমাদের শুরু হয়নি। তো আমি আপনাদের সামনে 11টি প্রস্তুতির কথা বলবো। কয়টা প্রস্তুতির কথা বলবো? 11টি। ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? 11টি প্রস্তুতির মধ্যে 1 নম্বর প্রস্তুতি হলো তওবা ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? কারণ আমি যদি আল্লাহর কাছে দাগি আসামি হয়ে থাকি, আমি যদি কবিরা গুনাহকারী হয়ে থাকি, আমি যদি সবচেয়ে খারাপ কাজ করলে ওয়ালাত হয়ে থাকি, তাহলে আল্লাহর কাছে রোজার আগে তওবা করে ইস্তেগফার করে আমি আল্লাহর কাছে ক্ষমা হওয়ার যোগ্য ব্যক্তি বানিয়ে আমি রমজান শুরু করব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবে? ইনশাআল্লাহ। আপনারা 2 নম্বর হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর সমস্ত রমজান সম্পর্কে যত ফজিলত আছে, রমজান সম্পর্কে যত ফজিলত আছে, আমরা যে কোনো মাধ্যম, বর্তমান সময় আপডেট, আপনি মসজিদেও শুনতে পারেন। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি রমজানের ফজিলত সম্পর্কে বয়ান শুনতে পারেন। সব সম্পর্কে আমাদের জানা, কি করতে হবে? আমাদের জানতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। কারণ রমজান সম্পর্কে আমরা অনেকে অনভিজ্ঞ, আমরা জানি না রমজানের কত ফজিলত। সুবহানাল্লাহ, রমজানের কত ফজিলত আমরা জানি না। আমি শুরুতে বলেছিলাম রমজানের এক মুহূর্ত আর রমজানের বাহিরে 70 বছর। 70 বছর ইবাদত করলে যে সব হইতো, রমজানের এক মুহূর্ত ইবাদত করলে তার থেকে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? 3 নম্বর, ক্ষমা এবং বেশি নেক আমল করার পাক্কা নিয়ত করা। এমন ভাবে নিয়ত করবো যে আল্লাহর কাছে ক্ষমা পাইই ছাড়বো। কি করবো? ক্ষমা পাওয়ার জন্য যা যা করা লাগে আমি তাই করব, যা যা করা লাগে এবং তাই করব। নেকি কামানোর জন্য পাক্কা ইরাদা করা। কি করা? কারণ রমজান মাস হলো নেকি কামানোর মাস। শুরুতে একটা আয়াত পড়েছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। দেখেন কুরআনুল কারীম আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন। তার মাধ্যমে পাঠিয়েছেন। এই জন্য সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার যে কোরআন যার উপর নাযিল করেছে, যত রাসূল আছে শ্রেষ্ঠ রাসূল হয়েছেন। হয়েছে কি হয় নাই? কোরআন কার উপর নাযিল হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত রাসূল দুনিয়াতে আছে, সমস্ত রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কোরআন যেই রাতে নাযিল হয়েছে, 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো ওই রাত। সুবহানাল্লাহ। সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত। যত রাত আছে পৃথিবীর মধ্যে, সমস্ত রাতের শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। এরপর আপনি চিন্তা করেন, যেই মাসে কোরআন নাযিল হয়েছে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো কোরআনের রমজান মাস। কোন মাস? তাহলে এই শ্রেষ্ঠ আর রমজানের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হলো কোরআন তিলাওয়াত করা। আমরা অনেকে আবার বানাই নেই যে এই রমজান আমি 7 খতম দিব, 3 খতম দিব, 4 খতম দিব। এইটা আমরা মুখ্য বিষয় বানাবো না। আমরা বানাবো রমজানে 1 খতম দিব। কয় খতম? কিন্তু সুন্দর করে দিব। কেমনে দিব? সুন্দর করে দিব। কারণ আপনি কোরআন তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াতের ব্যাপারে নবীজি বলেছে, কেউ কোরআন তিলাওয়াত করলে আল্লাহ তার উপর গজব নাযিল করে, আবার কেউ কোরআন তিলাওয়াত করলে আল্লাহ তার উপর রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। গজব কাদের উপর নাযিল করা হয়? আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যারা তারতিলের সহিত কোরআন তিলাওয়াত করে না, তাসবিহের সহিত কোরআন তিলাওয়াত করে না, সুন্দর করে কোরআন তিলাওয়াত করে না, তাদের উপর কোরআন লানত দেয়, উল্টায় গজব দেয়। নাউযুবিল্লাহ। আর কোরআন তিলাওয়াত করতে হবে তাসবিহের সহিত, যত সুন্দর করে করা যায়। আমরা 10 খতম, 5 খতম, 9 খতম, 3 খতম, এটা আমাদের জরুরি। 1 খতম দিব। কয় খতম? আমরা প্রতিজ্ঞা করি। কি করি? 1 খতম করার পড়বো, কিন্তু ভালো করে পড়বো। এরপরে 4 নাম্বার,
আগের বছরে বা তার আগের বছর বা তার আগের বছর যদি আপনার কোনো রোজা কাজা হয়ে থাকে, তাহলে ওই সকল রোজা আপনি আইডিয়া করে, যেমনই হয় আমি 3 বছর আগে 2টা রোজা ছাড়ছিলাম, 2 বছর আগে 2টা রোজা ছাড়ছিলাম, গত বছর আমি একটা রোজা রাখিনি, সবগুলো একত্রিত করে সমস্ত রোজাগুলা আপনি শাবান মাসের মধ্যে শেষ করবেন। এটা করতেই হবে। কি করতে হবে? করতেই হবে। এটা রমজানের প্রস্তুতি। এটা কি? জোরে বলেন। এটা রমজানের প্রস্তুতি। এরপরে 5 নম্বর হলো আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসে অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন। কি করবেন? আর নবীজি বলেছে, যারা রমজান মাস পাইয়াও নিজেকে ক্ষমার যোগ্য বানাতে পারলো না, আল্লাহ তার উপর লাআনত, আল্লাহর লাআনত তার উপরে। আর নবী যেই ব্যাপারে আমিনও বলেছেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কি ফিরিয়ে দিবে? কখনো ফিরিয়ে দিবে না। এই জন্য রমজান আসতেছে, আমরা এই রমজান মাস কিভাবে আল্লাহর কাছে ক্ষমার যোগ্য, ক্ষমার পাত্র, সমস্ত গুনাহ আমরা মাসুম হিসেবে যেন আল্লাহ তাআলা রমজান শেষ করতে পারি, এই দোয়া করব। এরপরে 6 নাম্বার, রমজান সম্পর্কে যত মাসআলা আছে, রমজান সম্পর্কে যত মাসআলা আছে, এর মধ্যে একটা কথা বলি। শরীয়তের বিধানে, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, শরীয়তের বিধানে যেই জিনিসটা ফরজ, ওই জিনিসটা আপনার জানাও ফরজ। এই বিষয়টা আমরা কেউ জানি না। নামাজ পড়া ফরজ, এইটা আপনার জানাও যে নামাজ যে ফরজ, এটা আপনার জানা ফরজ। এই জন্য আপনি মনে করবেন আমি জানি না, করতে পারি নাই, কারণ আপনি ফরজ, যেটা শরীয়তের বিধানে ফরজ, ওইটা আপনার জানাও ফরজ। যেটা শরীয়তের বিধানে ওয়াজিব, এটা আপনার জন্য জানাও ওয়াজিব। যেটা শরীয়তের বিধানে সুন্নাহ, ওইটা আপনার জানাও সুন্নাহ। এই জন্য বিশেষ করে রমজান মাসের মাসআলা মাসাইল, এই সম্পর্কে ছোট ছোট ছুটি বই আছে। কি আছে? গ্রহণযোগ্য ব্যক্তিটা কিনবেন, আবার বাজারে একটা পাইলেন টুস করে কিনে ওইটা পড়বেন, আবার বিভ্রান্ত হবেন, এইটা রাস্তায় যাবেন না। যারা গ্রহণযোগ্য ব্যক্তি, আমরা চিনি না অনেকে গ্রহণযোগ্য ব্যক্তি, তাদের বই পড়ার চেষ্টা করব। রমজান সম্পর্কে যত মাসআলা মাসাইল আছে, এগুলো আমরা মনোযোগ সহকারে জানবো এবং বুঝবো, ওই অনুযায়ী আমল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে 7 নাম্বার, পিছনে অনেক রমজান চলে গেছে না? রমজান চলে যাওয়ার পরে যখন আমরা ঈদ পালন করি, রমজানের পরে আমাদের আফসোস লাগে, হারে এই রমজানটা আমরা ভালো করে পার করতে পারিনি। এই আফসোস যেন করা না লাগে, এই জন্য আগের থেকে রমজানের জন্য প্রিপারেশন নেওয়া। রমজানের পরে দেখবেন, হারে আমি যদি রোজাগুলো সুন্দর করে রাখতাম, কতই না ভালো হইতো। হয় কি হয় না? আমার মধ্যে হয়েছে, আপনাদের মধ্যেও হয়, যেহেতু আমরা সবাই মানুষ, হয় না? এই জন্য আফসোস করার আগে, যেমন কিয়ামতের দিন যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের একটা স্তর থাকবে। কি থাকবে? স্তর থাকবে। কেউ ছোটখাটো জান্নাতে গিয়ে বলে, হারে আমি যদি আরেকবার আস্তাগফিরুল্লাহ পড়তাম, তাহলে আল্লাহ হয়তো আমার ওই নিয়ামতটা বাড়াই দিত। সুবহানাল্লাহ। আমি যদি আরো 10 বার ইস্তেগফার করতাম, তাহলে আমি আরো কত সুখে থাকতাম। সুবহানাল্লাহ। এরকম রমজান যাওয়ার পরে যেন আমরা আফসোস না করি, এই বিষয়টা খেয়াল রেখে আমরা আগামী রমজান, এই রমজানকে ওইভাবে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে 8 নম্বর, এই শাবান মাস রমজান প্রস্তুতি নেওয়ার জন্য রিহার্সেলের মাস। রমজানে রোজা রাখা আমাদের জন্য যেন কঠিন না হয়, এই জন্য রমজানের আগের মাস শাবান মাসে হালকা পাতলা রোজা রাখা। যেহেতু আমাদের ঈমান অতটা সবল না, আমরা অনেক রোজা রাখতে পারি না, এই জন্য 2-1টা রোজা রেখে রোজার একটা ফিলিংস, রোজার একটা কি ওই ফিলিংসটা বোঝা, যে রমজান মাসে 30টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? আপনি ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা ছেড়ে দেন, তাহলে আপনার কয়টা রোজা রাখতে হয়? কয়টা? 60টা রোজা রাখতে হয়। আর 60টা একাধারে রাখতে হবে। আর একটা যদি আবার ভাইকে বলেন, আবার 60টা রাখতে হবে। কেউ করবেন এরকম এই ভুল? কখনো করবেন? ভুলে করবে না ইনশাআল্লাহ। এরপরে 9 নাম্বার, এই রমজান মাস গুরুত্বপূর্ণ কথা। এটা রমজান মাস আমরা কিভাবে কাটাবো? প্রিয় ভাই, এই রমজান মাস আমরা কি আগামী রমজান পাবো কি পাবো না, এর নিশ্চয়তা আছে। আল্লাহ হয়তো আমাদেরকে এই রমজান দান করবেন, এই জন্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক কি না? এই জন্য এই রমজান মাস আমরা কাজে লাগাবো। কি লাগাবো? রমজান মাস নেক আমলের মাস। রমজান মাস সমস্ত খারাপি ছেড়ে দিয়ে ভালো কাজ করার মাস। তাহলে 24 ঘন্টা কিভাবে আমি কাটাবো, একটা রুলস তৈরি করা। কি করতে হবে? কথা বুঝেন নাই? 24 ঘন্টা আমি কিভাবে কাটাবো, এটা রুলস তৈরি করা। আমি আগামী জুমা এই সম্পর্কে হালকা পাতলা আপনাদেরকে একটা আইডিয়া দেবো ইনশাআল্লাহ, যেহেতু সময় নেই। এরপরে 10 নম্বর, আমরা অনেকে এই বিষয়টা আমরা সহজে করতে পারি। একটা সুন্নাহ, শাবান মাসের 29 তারিখে পশ্চিম দিকে লক্ষ্য করবেন, একটা চাঁদ উঠে। কি উঠে?
রমজানের চাঁদ উঠে ওই চাঁদটা দেখা সুন্নাহ, ওই চাঁদটা দেখা কি? আর চাঁদটা দেখা দোয়া করতে হয়। দোয়াটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল জুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। এই সুন্নাতটা আমরা এখন আমল করি না কেন? আমাদের এই যে ডিভাইসের কারণে। আমরা মোবাইলেই দেখতে পাই আমাদের চাঁদ উঠেছে, ঠিক কি না? মোবাইলের মধ্যেই চাঁদ উঠে, মোবাইলের মধ্যে ঈদ আসে, মোবাইলের মধ্যে রমজান আসে, আসে না? আমরা আর আগের মতো চাঁদ দেখি না। এই সুন্নাতটা আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ 11 নম্বর হলো দোয়া করা যে আল্লাহ তাআলা, এই যে দেখেন এই রমজান মাস, এইটা আমার শেষ পূজা হতে পারে কিনা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আমরা যেন আল্লাহর ক্ষমার একটা স্থান তৈরি করতে পারি, একটা ক্ষমার স্থান তৈরি করতে পারি। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রমজানের 30টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজান মাস পরিপূর্ণরূপে প্রস্তুতি নিয়ে পরিপূর্ণ রমজানের হক আদায় করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।